ঘরোয়া পরিবেশে কিংবা অতিথি আপ্যায়নে এক বাটি হালিম কিন্তু অনেকটাই স্বস্তি দেয়। আর তাছাড়া চালের রুটির সাথে তো খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি হালিম করছি, আর হালিমটা করা আমি আমার মতো করেই করছি, অনেকের মতো করেই করে। তো যাই হোক, আমি প্রথম পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটার সাথে আমি রসুন, পেঁয়াজ, তারপরে আদা, কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়েছি। কিছুটা কষিয়ে আমি জিরা আর ধনে বাটা দিয়েছি। এরপর আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সাথে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। এরপর আমি হালিমের যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। ব্রয়লারের মুরগি দিয়ে রান্না করছি। আর সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টি ভাব ছিল। তো সেদিনে মনে হলো যে হালিমটা রান্না করি, সেদিন খেতে খুব ভালো লাগবে, বৃষ্টির দিনে আসলেই খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে আসলে ব্রয়লার মুরগির মধ্যে আলাদা জল দিতে হয় না, সে তার গায়ে থেকেই কিন্তু জল বের হয়ে যায়। দেখো, অনেকটা জল বের হয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি, খুব সামান্য একটু জল দিয়েছিলাম। এরপর আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে সেই হালিমের ডালটা দিয়ে দিচ্ছি। হালিমের ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব যেন নিচে না লেগে যায়। তারপর ডালটা শুকিয়ে দিয়ে যাওয়ার পরে আমি কিন্তু গরম জল ব্যবহার করছি, আর সেটাতে কিন্তু গরম জল দিলেই ভালো। যে কোনো তরকারি কিংবা রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারি কিংবা রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তারপর আমি তার মধ্যে বাকি যে হালিমের মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি। কিছু সময় পর নামিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি সার্ভ করছি। হালিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর শসা কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি। তারপর আমি লেবু চিপে দিব, আর লেবুর উপরে যে সবুজ অংশটা আছে সেটাকে একটু গ্রেট করে দেব। আর এভাবে বানিয়ে খেয়ে দেখো, দোকানের হালিমের স্বাদ ঘরে খুঁজে পাবে।